সাধারণকালের চতুস্ত্রিংশ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ ধর্মবীর মাকাবিদের প্রথম গ্রন্থ 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 13। ধর্মশত্রু আন্তিওকসকে ভগবান চরম শাস্তি দিলেন। তিনি তখন বুঝতে পারলেন এ তাঁর দুষ্কর্মের পরিণাম। রাজা আন্তিওকস পূর্ব দিকের উচ্চ প্রদেশগুলির মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। এমন সময় তিনি শুনতে পেলেন যে পারস্য দেশে এলিমাইস নামে একটি শহর আছে, যেটি সোনা ও রূপোর সম্পদের জন্য প্রসিদ্ধ, এবং সেখানকার দেব মন্দিরটিও নাকি ঐশ্বর্যে ভরা। সেখানে রাখা আছে সোনার তৈরি নানা রণসজ্জা, বক্ষস্ত্রাণ ও অস্ত্রশস্ত্র। ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডার, গ্রিকদের ওপর যিনি প্রথম রাজত্ব করেছিলেন, তিনিই নাকি ওইসব জিনিস ওই মন্দিরে রেখে গেছেন। তাই আন্তিওকস সেখানে গিয়ে লুট করার জন্যে শহরটিকে দখল করতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কেননা শহরের লোকেরা তার মতলবের কথা আগেই জানতে পেরেছিল। তারা রুখে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যুদ্ধে নামল। তাই আন্তিওকসকে পালাতে হলো। মনে তীব্র দুঃখ নিয়ে তিনি তখন সেখান থেকে সরে গিয়ে ব্যাবিলনে ফিরে যাবার পথ ধরলেন। তিনি তখনও পারস্য দেশেই রয়েছেন। এমন সময় এক দূত এসে তাকে এই খবর জানালো যে তার যেসব সৈন্যদল জুদেয়ায় গিয়েছিল তারা যুদ্ধে ছত্রভঙ্গ হয়ে পড়েছে। লিসিয়াস নিজেই অসাধারণ শক্তিশালী এক সৈন্যদল সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু তাকে ইসরায়েলীয়দের সামনে থেকে হটে যেতেই হয়েছে। শত্রুপক্ষ ওই সমস্ত সৈন্যদলকে ছিন্ন ভিন্ন করে তাদের কাছ থেকে যে রাশি রাশি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম এবং লুট করা বহু কিছু কেড়ে নিয়েছে, তাতে তাদের শক্তি আরও বেড়ে গেছে। জেরুসালেমের যজ্ঞবেদীর ওপর রাজা যে জঘন্য বস্তুটা গড়ে তুলেছিলেন, ইসরায়েলীয়রা তা ভেঙেই ফেলেছে। পুণ্য স্থানটিকে তারা আবার আগের মতোই উচ্চ প্রাচীরে বেষ্টিত করেছে। এমনকি রাজার নিজের নগরী বেতসুরকেও তারা তেমনি প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। ওই সব খবর শুনে রাজা তো স্তম্ভিত হয়ে গেলেন, খুবই বিচলিত হয়ে পড়লেন। তিনি তার বিছানায় এসে লুটিয়ে পড়লেন। যেমনটি ঘটবে বলে তিনি আশা করেছিলেন, তেমনটি না ঘটায় তিনি দুঃখে অসুস্থই হয়ে পড়লেন। সেই অবস্থাতেই তিনি বহুদিন বিছানায় পড়ে রইলেন। সেই তীব্র দুঃখ তাকে যে তখন বারবার দংশন করছিল। শেষে রাজা বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তার সমস্ত বন্ধুকে ডেকে পাঠিয়ে তিনি তখন তাদের বললেন, ঘুম আমার চোখ ছেড়ে কবেই চলে গেছে। দুশ্চিন্তায় মনটা আমার ভেঙেই পড়েছে। আমি নিজেকে বারবার প্রশ্ন করেছি, আমার এমন দুর্গতি হলো কি করে? এমন সংকটেই বা আমি ডুবলাম কি করে? এক সময় যখন আমার ক্ষমতা ছিল, কত দয়া উদারতা দেখিয়েছি আমি। লোকে আমায় তো ভালোই বাসত, কিন্তু এখন আমার মনে পড়ছে সেই সব অন্যায়ের কথা, যেসব অন্যায় আমি করেছি জেরুসালেমে। আমি তো একদিন সেখানকার পূজার সমস্ত সোনা ও রূপোর জিনিসপত্র কেড়ে নিয়ে এসেছিলাম, আর আমি তো বিনা কারণেই জুদেয়ার অধিবাসীদের নিশ্চিহ্ন করে দিতে লোক পাঠিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমার এত সব দুঃখ বিপদ সেই জন্যেই ঘটেছে। আর দেখো, আমি এখন এই বিদেশ বিভুঁয়ে পড়ে দুঃখের জ্বালায় শেষে প্রাণ হারাতেও বসেছি। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, তোমার আশীর্বাদে মুক্তি পাব, শান্তি পাব আমি। ওগো ভগবান, মনে প্রাণে গুণগান করব তোমার। সকলকে শোনাব তোমার অপরূপ কর্মকাহিনী। তোমার কথা ভেবে আনন্দ করব আমি, করব উল্লাস। তোমার নাম গানে আমি রইব মুখর, ওগো পরাৎপর। ধুয়ো। প্রভু, তোমার আশীর্বাদে মুক্তি পাব,
শান্তি পাবো আমি। এখন তো পিছিয়ে যাচ্ছে আমার শত্রুরা, তোমাকে সামনে দেখে লুটিয়ে পড়ছে, ধ্বংস হচ্ছে তারা। তিরস্কার করেছ তুমি যত বিজাতি মানুষকে, দুর্জনকে করেছ সংহার, তাদের সবার নাম নিশ্চিহ্ন করেছ তুমি চিরকালের মতো। ধুয়ো প্রভু, তোমার আশীর্বাদে মুক্তি পাব, শান্তি পাব আমি। ওই বিজাতি মানুষেরা চোরা গর্ত খুঁড়ে নিজেরাই ডুবেছে সেখানে, নিজেরাই পা জড়িয়ে ধরা পড়েছে নিজেদের পেতে রাখা জালে। দরিদ্রের কথা তিনি ভুলে তো থাকেন না চিরদিন, দুঃখীর মনের আশা অপূর্ণ থাকে না চিরদিন। ধুয়ো প্রভু, তোমার আশীর্বাদে মুক্তি পাব, শান্তি পাব আমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গল বাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায়, পদ সংখ্যা 27 থেকে 40। ঈশ্বর মৃতদের নন, জীবিতদেরই ঈশ্বর। একদিন কয়েকজন সাধুকি যিশুর কাছে এগিয়ে এলেন। পুনরুত্থান বলে যে কোনো কিছু আছে, এই সাধুকিরা তা অস্বীকার করে থাকেন। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, গুরু, মসি তো আমাদের জন্যে এই লিখিত নির্দেশ দিয়ে গেছেন যে কারো ভাই যদি নিঃসন্তান অবস্থাতেই স্ত্রীকে রেখে মারা যায়, তাহলে সে যেন ওই বিধবা স্ত্রীকে গ্রহণ করে ভাইয়ের বংশ রক্ষা করে। এখন এক সময় 7টি ভাই ছিল। বড় ভাইটি বিয়ে করার পর নিঃসন্তান অবস্থাতেই মারা গেল। তাই মেজ ভাইটি দাদার বিধবা স্ত্রীকে গ্রহণ করল। তারপর সেজ ভাইটিও পরে তাই করল। একইভাবে পরপর 7 জনই কোনো সন্তান না রেখে মারা গেল। আর শেষে সেই মেয়েটি নিজেই মারা গেল। পুনরুত্থানের সময় মেয়েটি তাহলে তাদের কার স্ত্রী হবে? তারা তো 7 জনেই তাকে বিয়ে করেছিল। যিশু উত্তর দিলেন, এই সংসারের মানুষ যারা, তারা বিয়েও করে, তাদের বিয়েও দেওয়া হয়, কিন্তু সেই পরলোকে স্থান পাবার ও মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থান করবার যোগ্য বলে যারা গণ্য হয়েছে, তারা তো বিয়েও করে না, তাদের বিয়েও দেওয়া হয় না। আসলে তাদের আর মৃত্যুই নেই, কেননা তারা স্বর্গদূতদেরই মতো। আর পুনরুত্থানে সঞ্জীবিত বলে তারা ঈশ্বরেরই সন্তান। মৃতেরা যে সত্যি পুনরুত্থিত হয়, সে কথা মসি নিজেই তো স্পষ্ট জানিয়ে গেছেন জ্বলন্ত ঝোপের সেই কাহিনীটির মধ্যে। তিনি তো সেখানে প্রভুকে আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর বলেই ডেকেছেন। কিন্তু ঈশ্বর তো মৃতদের নন, জীবিতদেরই ঈশ্বর, কেননা তার কাছে সকলেই যে জীবিত। কয়েকজন শাস্ত্রী তখন বলে উঠলেন, গুরু, আপনি ঠিকই বলেছেন। এরপরে তাকে আর কোনো প্রশ্ন করার সাহস কারও হলো না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।